তাই চলে আসলাম ইফতার বানাতে। আসলে পরিবারের সাথে মিলেমিশে ইফতার করার মজাটাই অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আজকে আমার শ্বশুরবাড়ির সবাই মিলে একসাথে ইফতার করব, তাই সকাল সকালই চলে গেলাম বাজারে। একটা তরমুজ নিয়ে আসলাম। তরমুজটাকে বাসায় নিয়ে এসে এখন এটাকে কাটার জন্য আমি ব্যস্ত হয়ে গেলাম, কারণ এটাকে ফ্রিজে ঢুকাতে হবে। পুরো আস্ত তরমুজটা আমি ঢুকাতে পারছিলাম না, তাই 2 টুকরা করে নিলাম। তরমুজটা কাটতে একটু সমস্যা হয়ে গেল, কারণ ছুরিটা আমার ছোট ছিল। তারপরও কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি তরমুজটাকে ফ্রিজে রেখে এখানে আমি দুপুরে চলে আসলাম ইফতার বানানোর জন্য। তাই ইফতারের শুরুতেই আমি এখানে নুডলস রান্না করে নিব, তাই আমি নুডলসটাকে সেদ্ধ করতে বসাই দিলাম। তো নুডলসের সাথে কিন্তু আমি একটু পাস্তাও দিয়ে দিয়েছি, কারণ নুডলসের সাথে কিন্তু একটু পাস্তা হলে ভালো লাগে। আবার আমার ছেলেটাও কিন্তু একটু পাস্তাটা পছন্দ করে, এর জন্য আমি চাইলাম যে নুডলসের সাথে একটু পাস্তা দিয়ে দিই। তো নুডলস রান্না করার জন্য কিন্তু আমি এখানে নুডলসের যে মশলা আছে সেই মশলাটাকে একটু ভেজে ভুজে নিলাম। টমেটো, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে ডিম দিয়ে, চিকেন দিয়ে আমি ওইটা মশলাটাকে বানিয়ে তারপর এর মধ্যে আমি এখন নুডলসটাকে দিয়ে দিলাম। এরপর আমি নুডলসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। মিক্স করার পরে হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দিব। আসলে পরিবারের জন্য কিন্তু কিছু করতে ভালোই লাগে। সবাই যখন একসাথে হয়ে কিছু করা হয় তখন কিন্তু ভালোই লাগে। করতে অবশ্য কষ্ট লাগলো, কিন্তু যখন দেখা যায় না সবাই একসাথে বসে কিন্তু তৃপ্তি সহকারে খাচ্ছে তখন কিন্তু আসলে দেখতে খুব ভালো লাগে। তা আমি এখানে কিন্তু মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপর আমার নুডলসটা শেষ, আমি একটা হটপটের মধ্যে নুডলসটা রেখে দেব, যাতে নুডলসটা খাওয়ার সময় গরম থাকে। কারণ আমি কিন্তু নুডলসটা সবার আগেই রান্না করেছি। ইফতার আস্তে আস্তে কিন্তু নুডলসটা ঠান্ডা হয়ে যাবে, তাই আমি হটপটে রেখে দিলাম। এরপর আমি চলে আসলাম ইফতারের বাকি সব ভাজাপুরি করার জন্য। এখানে আমি বেগুনি ভেজে নিলাম। একে একে বেগুনিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি আলুর চপ ভেজে নিলাম। আলুর চপগুলো আমি বেসনের মধ্যে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি ডিমের চপ নিয়ে নিলাম। ডিমের চপটা হচ্ছে আমি আলুর সাথে দিই না, আমি শুধু ডিমটাকে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ফ্রাই করে নিই। এরপর হচ্ছে এখানে চিকেন পাকোড়া। আপনারা এভাবে চিকেন পাকোড়া একবার করে খাবেন। এই চিকেন পাকোড়াটা কিন্তু অসম্ভব মজা লেগেছে, আমি ফার্স্ট টাইম এভাবে ট্রাই করেছি। প্রথমে চিকেনগুলো সব ধরনের মশলা দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে এভাবে বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নিলাম। এভাবে একবার করে খাবেন, আশা করি ভালো লাগবে। এরপরে আমি আমার কিন্তু কাজকর্ম প্রায় শেষ হয়ে আসছে, কারণ ইফতারের টাইমও কিন্তু হয়ে আসছিল, বেশি সময় আর ছিল না। আমি অনেক টেনশন করতেছিলাম যে ইফতারের আগে সবকিছু রেডি করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ সবকিছু রেডি করে ফেলেছি। এটা হচ্ছে এখানে আমি লাচ্ছি করেছিলাম, আর হচ্ছে এখানে ট্যাঙের শরবত ছিল। এরপর এখানে বিভিন্ন ধরনের ফল ছিল, আর সাথে ছিল কিন্তু আমার ভাজা পোড়ার আইটেম, যেগুলো কিন্তু ইফতারিতে না হলেই না। এরপর সবাই আমরা একসাথে মিলে ইফতার শেষ করলাম। ইফতার শেষ করার পরে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে চলে আসলাম ইফতারের পরে যে কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলোকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। তো এখানে প্রথমে আমি ক্লিন করে নিব, যেগুলো থালাবাটি নষ্ট হয়েছিল সেই থালাবাটিগুলোকে ক্লিন করার পরে কিন্তু আমি এগুলোকে টেবিলে নেড়ে দেবো, কারণ আমার পাকের ঘরটা এতই পরিমাণ ছোট যে আমার সেখানে থালাবাটি রাখার মতন কোনো প্লেস নাই। তাই চলে আসলাম টেবিলেই, ভাবলাম টেবিলে এখানে নেড়ে দিয়ে এখান থেকে পানিগুলো শুকিয়ে গেলে তারপরে এগুলো ঠিকঠাক করে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।